काली तारा महाविद्या शरसी भुवनेश्वरी भैरवी छिन्नमस्ता च विद्या धूमावती तथा वगला सिद्ध विद्या च मातंगी कमलायिका एतादशो महाविद्या सिद्ध विद्या प्रकीर्तिता मंगलमयी করুণাময়ী মা তারা সকলের মঙ্গল করো মা। জয় মা তারা। নমস্কার। আমরা প্রত্যেকটা সময় আমাদের সন্তানদের নিয়ে বিভিন্ন রকমের উদ্বিগ্নজনক পরিস্থিতিতে থাকি। সন্তানের ওপর আমাদের যাবতীয় আশা আমরা চাপিয়ে দিই। এই দেখুন, ইতিমধ্যে হয়তো বিভিন্ন রকমের পরীক্ষার ফলাফলগুলো বেরোচ্ছে, মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক। তারপরে আমার সন্তান কি নিয়ে পড়াশুনো করলে তার আসলেই প্রকৃতপক্ষে একটি পেশাদার জীবন তৈরি হতে পারে, সেটা কিন্তু আমাদের প্রধান লক্ষ্য হওয়ার প্রয়োজন আছে। কারণ আমরা কিন্তু গতানুগতিকভাবে একটা আমাদের ইচ্ছা চাপিয়ে দিই, সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল। কিন্তু জন্ম ছকে প্রত্যেকটি অভিভাবকদের উদ্দেশ্যে বলবো যে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তার ফলাফলের পরবর্তী সময় জন্মছকে আমরা সবসময় দেখি যে কর্মস্থানের গ্রহ এবং ভাগ্যস্থানের গ্রহ এবং তার সাথে চতুর্থ পঞ্চম স্থানের গ্রহ, এর মধ্যে কারকতা কার সব থেকে বেশি। কারণ ভাগ্যস্থানের গ্রহ এবং কর্মস্থানের গ্রহ কারকতা বেশি থাকলে সেই ধরনের ট্রেড নির্বাচন অর্থাৎ বিষয় নির্বাচন কিন্তু আমাদেরকে করতে হবে। অনেক সময় দেখা যায় যে জন্মছকে দশমপতি শনি হয়তো ভালো অবস্থায় আছে, কিংবা ভাগ্যপতি বৃহস্পতি ভালো অবস্থায় আছে, কিন্তু ট্রেড নির্বাচন করলাম অর্থাৎ শিক্ষা জীবনের যে স্ট্রিম সেটা চন্দ্র ওরিয়েন্টেড অথবা বুধ ওরিয়েন্টেড। আমার সন্তান বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলে সে ভালো এগোবে বলে আমার বিশ্বাস, কিন্তু প্রকৃতপক্ষে সে যদি বুধের ভালো কারকতা হয় অর্থাৎ হিসেব শাস্ত্র, তাহলে কিন্তু তাকে সেই ট্রেডেই বসাতে হবে। আবার আমার জন্মছকে যদি আমার সন্তানের জন্মছকে যদি চন্দ্র কিংবা যদি শুক্রের আধিক্য বেশি থাকে, তাহলে কিন্তু তাকে বিভিন্ন রকমের কলা, সাহিত্য, অনুরাগ এই ধরনের বিষয় নির্বাচন কিন্তু তাকে করতে হবে। সবসময়ের জন্য বুঝতে হবে যে জন্মছকে রবির কারকতা যদি বেশি থাকে, তাহলে কিন্তু বিভিন্ন রকমের গবেষণামূলক ওষুধ শাস্ত্রে তার কিন্তু উন্নতি হয়। বৃহস্পতি বিভিন্ন রকমের পাণ্ডিত্য, অধ্যাপনা, গ্রহরাজ শনি বিভিন্ন রকমের কিন্তু টেকনিক্যাল বিদ্যা, মঙ্গল টেকনিক্যাল বিদ্যা, সেনাপতিত্ব, যে কোনো ধরনের সে হয়তো প্রশাসনিক লাইনেও কিন্তু যেতে পারে। সেই ধরনের পড়াশোনা, সে একাডেমিক কেরিয়ার সেই ধরনের যদি পড়াশোনা করতে পারে। যদি শনির কারকতা থাকে সে অবশ্যই টেকনিক্যাল থাকবে। যদি বৃহস্পতি শনির যদি কোনো সমসপ্তম হয়, যদি গুরু শৌরী সুযোগ হয়, তাহলে সে বিভিন্ন রকমের যদি সে গবেষণা কিংবা ধরুন এগ্রিকালচার নিশ্চয় পড়াশোনা করলে ভালো হবে। তাহলে জন্ম ছকে আমার সন্তানের কোন গ্রহের কারকতা যদি নবমপতি কিংবা দশমপতির কারকতা ভালো অবস্থা থাকে, যদি উচ্চস্থ হয়, যদি সেটি আত্মকারক গ্রহ অবস্থায় থাকে কিংবা শুধু সেটা বর্গোত্তম গ্রহ অবস্থায় থাকে, তাহলে কিন্তু সেই ধরনের বৃত্তি নির্বাচন আমাকে করতে হবে। তাহলে কিন্তু আমার সন্তান সঠিক পদক্ষেপ নিয়ে এগোতে পারে। সেক্ষেত্রে দেখুন, অলরেডি যারা ভুল সিদ্ধান্ত নিয়েছেন কিংবা যার জন্য অনেক ধরনের ধরুন বছর নষ্ট, কিংবা সন্তানের হয়তো পড়াশোনা করলো, মাঝপথে তাকে আবার হয়তো সিদ্ধান্ত পরিবর্তন করতে হলো। সুতরাং এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফলাফলগুলো বেরোচ্ছে, তারপরেই অভিভাবকদের প্রধান কর্তব্য হওয়া উচিত তার বাচ্চার হরোস্কোপকে অবশ্যই কাল বিলম্ব না করে ভালো করে নিরীক্ষণ করে সেই অনুযায়ী থেকে একটা গাইডলাইন করে দেওয়া। যদি সেই জন্মছকে যদি কোনো রকমের দোষ ত্রুটি থাকে, সেগুলোকে অবিলম্বে সংস্কার করে এগোনো। কারণ আগামী 26শে মে ফলহারিণী অমাবস্যা, সব থেকে উৎকৃষ্ট মানের অমাবস্যা বছরের মধ্যে। নিজের কাঙ্ক্ষিত ফল লাভের জন্য এই ফলহারী অমাবস্যা কিন্তু সর্বশ্রেষ্ঠ। তাই আপনার সন্তানের জন্মছকে কোনরূপ যদি কোনো রকমের দোষ ত্রুটি থাকে,
সেগুলোকে সংস্কার করবার জন্য, সন্তানের যদি লগ্নতে কোনো সমস্যা থাকে, জন্ম চার্টে লগ্নপতি যদি কোনো অশুভ অবস্থা থাকে, কারণ সেক্ষেত্রেও কিন্তু সন্তান কিন্তু একটু কনভার্টেড হয়ে যায়, তার পড়াশোনার প্রতি মনোনিবেশ থাকে না, বিভিন্ন জিনিসের প্রতি তার অগ্রাহ্যকর মানসিকতা কিন্তু লক্ষ্য করা যায়, যাকে আমরা বলি অবাধ্য সন্তান। তাই আগামী ফলহারিণী অমাবস্যায় নিজের সন্তানের উন্নত জীবন, কেরিয়ার, উন্নত পেশাগত জীবন তৈরি করতে চাইলে অবশ্যই কিন্তু আপনারা এই ফলহারিণীকে কাজে লাগাতে পারেন। নিজের ইচ্ছা মতন ফল সন্তানের উদ্দেশ্যে মা তারার মহাযজ্ঞে, সর্বপরিত্রাণের মহাযজ্ঞে পূর্ণাহুতির মাধ্যমে গ্রহ সংস্কার যদি আপনারা করতে পারেন, তাহলে কিন্তু সন্তানের কিন্তু একটি উন্নত কেরিয়ার তৈরি হতে পারে। প্রত্যেকেই স্বাগত জানাবো আগামী 26শে মে আসন্ন ফলহারিণী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে, যে আমার 104তম মহাযজ্ঞ হবে। নিজের সন্তানের কেরিয়ার, উন্নত কেরিয়ার তৈরি করবার জন্য প্রশস্ত সময়। অবশ্যই কিন্তু আপনারা যদি আগ্রহী থাকেন, হেল্পলাইন নম্বরে কিন্তু যোগাযোগ রাখতেই পারেন। প্রত্যেকেই ভালো থাকবেন। ফিরে আসবো নতুন কোনো জ্যোতিষ অনুষ্ঠান নিয়ে। নমস্কার।